নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের ৪ জন। আসল কাহিনী জানলে আজ রাতে আপনি ঘুমাতে পারবেন না। ৩ দিন ধরে একটা বাড়িতে দুর্গন্ধ ছড়াচ্ছিল। প্রতিবেশীরা টের পাচ্ছিলেন না। বাড়ির ৪ জন মানুষ, বাবা, মা, ছেলে, মেয়ে, কেউই ফোন ধরছিলেন না। আর যখন দরজা ভাঙা হলো, তখন যা পাওয়া গেল তা রংপুরের এক পরিবারকে চিরদিনের জন্য থামিয়ে দিয়েছে। একটি প্রশ্ন শুরুতেই তৈরি হয়, যে বাড়িতে বৃহস্পতিবার দুপুরেও ছেলেটি পাশের দোকান থেকে চকলেট কিনেছিল, সেই বাড়িতে শনিবার রাতে পাওয়া গেল ৪টি লাশ। মাঝের এই ২-৩ দিনে আসলে কি ঘটেছিল? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা পুরো ঘটনাটা ধাপে ধাপে জানব। কি ঘটেছে, কিভাবে জানা গেল। ঘটনাস্থল রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকা। নিহত ৪ জন হলেন গণপতি চক্রবর্তী জুয়েল, ৬৫ বছর, রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ৫০ বছর, মেয়ে পার্থী চক্রবর্তী, ২৪ বছর, কারমাইকেল কলেজ থেকে সদ্য ইংরেজিতে মাস্টার্স পাশ করা, ছেলে প্রিয়ম চক্রবর্তী, ১২ বছর, জেলা স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র। শনিবার রাত 10:30 থেকে 11:30টার মধ্যে পুলিশ তালাবদ্ধ বাড়ির তালা ভেঙে একে একে উদ্ধার করে ৪টি মরদেহ। বাড়ির ছাদে পাওয়া যায় গণপতি চক্রবর্তীর লাশ, সিঁড়িতে পড়েছিল স্ত্রী ও মেয়ের মরদেহ, আর ছেলে প্রিয়মের লাশ পাওয়া যায় একটি ঘরে খাটের নিচে। পুলিশের প্রাথমিক ধারণা ৪ জনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কেন এই খবরটা গুরুত্বপূর্ণ? কারণ এটা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়। একসঙ্গে একটি গোটা পরিবার, বাবা, মা, ছেলে, মেয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে নিজেদের ঘরের ভেতরেই। আর এই ঘটনা সামনে এলেছে এমন কিছু প্রশ্ন যার উত্তর এখনও স্পষ্ট নয়। কিন্তু এখানেই আসল প্রশ্ন, এই মৃত্যুর খবর পুলিশ পর্যন্ত পৌঁছালো কিভাবে? সেটা জানতে আমাদের ফিরে যেতে হবে আরও কয়েক ঘন্টা আগে। গণপতি চক্রবর্তীর শালিকা অর্থাৎ প্রীতিলতার ছোট বোন পূজা রানী চক্রবর্তী, তিনিই প্রথম সন্দেহ করেন কিছু একটা ঠিক নেই। শনিবার রাত 10:45টার দিকে তিনি বোনকে ফোন করেন, ফোন বন্ধ পান। এরপর ভাগ্নি, দুলাভাই আর ছোট ভাগ্নেকে ফোন করেন, সবার ফোনই বন্ধ। এতেই সন্দেহ বাড়ে তার। স্বামীকে সঙ্গে নিয়ে রাত 10:30টার দিকে বোনের বাড়িতে যান পূজা, কিন্তু প্রধান ফটক তালাবদ্ধ। পাশের বাড়ির ভেতর দিয়ে ঢুকে দেখেন ঘরের ভেতরে সব এলোমেলো। খবর পৌঁছায় পুলিশের কাছে। এরপর একে একে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানা পুলিশ, সিআইডি, পিবিআই আর গোয়েন্দা বিভাগের সদস্যরা। আর এখানেই উঠে আসে ঘটনার সবচেয়ে অস্বস্তিকর একটি দিক। ৩-৪ দিন আগেই ঘটনাটি ঘটে থাকতে পারে এমনটাই ধারণা পুলিশের, অথচ এতদিন ধরে প্রতিবেশীরা কিছুই টের পাননি। তাহলে প্রশ্ন দাঁড়ায়, একটা জনবহুল এলাকায় এত কাছাকাছি বাড়িঘরের মধ্যে ৩ দিন ধরে কেউ কিছু বুঝতে পারল না কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা যাব পরের অংশে। স্থানীয়দের বরাত দিয়ে একাধিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, শনিবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে বিষয়টি প্রথম নজরে আসে। তার আগে পর্যন্ত আশেপাশের মানুষ কিছু বুঝতে পারেননি। প্রতিবেশীরা জানিয়েছেন, বুধ ও বৃহস্পতিবার দুপুরেও পরিবারের ৪ জনের সঙ্গে তাদের দেখা হয়েছিল। এমনকি বৃহস্পতিবার দুপুরে পাশের দোকান থেকে চকলেটও কিনেছিল ছোট্ট প্রিয়ম। তাহলে হিসাব করলে দাঁড়ায়, বৃহস্পতিবার দুপুরের পরই কোনো এক সময় ঘটনাটি ঘটেছে, আর শনিবার রাত পর্যন্ত কেউ কিছু জানতে পারেনি। মাঝে প্রায় 2 দিন। কেন কেউ শব্দ পায়নি? স্থানীয়দের ভাষ্য, বাড়ির দরজা জানালা বন্ধ থাকলে ভেতরের শব্দ বাইরে থেকে বোঝা কঠিন। আর গণপতি চক্রবর্তী পরিবার নিয়ে মূলত ঘর কোনো জীবনযাপন করতেন, প্রতিবেশীদের সঙ্গে খুব একটা মেলামেশা ছিল না। তদন্তকারীদের নজরে এসেছে আরও একটা বিষয়। ঘটনার সময় বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এটা কাকতালীয় হতে পারে না বলেই মনে করছেন তদন্তকারীরা, বরং এটা ইঙ্গিত দেয় যারা এই ঘটনা ঘটিয়েছে তারা পরিকল্পনা করেই এসেছিল। তাহলে আসল উদ্দেশ্যটা কী ছিল? সেটা বুঝতে হলে দেখতে হবে বাড়ির ভেতরের অবস্থা কেমন ছিল। ঘটনাস্থল পরিদর্শনের পর প্রাথমিক পর্যবেক্ষণে পুলিশ জানিয়েছে, বাড়ির ভেতরে টাকা পয়সা ও গয়না রাখার জায়গাগুলোর তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ঘরের জিনিসপত্রও ছিল এলোমেলো, তছনছ অবস্থায়। এই দৃশ্য দেখেই পুলিশ প্রাথমিকভাবে মনে করছে ঘটনাটি হতে পারে ডাকাতি কেন্দ্রিক, অর্থাৎ ডাকাতি করতে গিয়ে পরিবারের সদস্যরা বাধা দেওয়ায় অথবা তাদের চিনে ফেলার আশঙ্কায় দুর্বৃত্তরা তাদের হত্যা করে থাকতে পারে। তবে এখানেই স্পষ্ট করে বলা দরকার, এটা এখনও পুলিশের প্রাথমিক ধারণা মাত্র, চূড়ান্ত সিদ্ধান্ত নয়।
রংপুর মহানগর পুলিশের একজন উপপুলিশ কমিশনার সংবাদ মাধ্যমকে বলেছেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও উদ্দেশ্য এখনও পুরোপুরি স্পষ্ট নয়, তদন্ত চলছে। আর ঠিক এই জায়গাতেই সামনে আসে ঘটনার সবচেয়ে বড় মোড়, কারণ নিহত শিক্ষকের পরিবারের ঘনিষ্ঠ একজন স্বজন দাবি করেছেন ঘটনার পেছনে হয়তো শুধু ডাকাতি নয়, আরও কিছু থাকতে পারে। নিহত গণপতি চক্রবর্তীর ঘনিষ্ঠ এক আত্মীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গণপতি চক্রবর্তী তাকে আগে বলেছিলেন যে তিনি হুমকি পাচ্ছেন, কিন্তু কারা তাকে হুমকি দিচ্ছে বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও তিনি তা খোলাসা করেননি। ওই স্বজনের ভাষায়, গণপতি চক্রবর্তী স্বভাবে ছিলেন যথেষ্ট চাপা স্বভাবের মানুষ। পরিবারের অন্য স্বজনদের দাবি, বাড়ি নির্মাণের সময় টাকা পয়সা নিয়ে কেউ কেউ নানাভাবে তাকে চাপ দিচ্ছিল বলে তিনি জানিয়েছিলেন। তবে সেই বিষয়টি নিজেই মিটিয়ে ফেলেছেন বলে পরিবারকে আশ্বস্ত করেছিলেন গণপতি। এখানে একটা বিষয় স্পষ্ট করে বলা দরকার, এগুলো এখনও স্বজনদের বক্তব্য ও দাবি, স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য নয়। পুলিশ এই বিষয়গুলো খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে, তবে হুমকি আর হত্যাকাণ্ডের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক আছে কিনা তা নিশ্চিত করেনি কোনো তদন্ত সংস্থা। তবে একটা তথ্য নিশ্চিত, এই ঘটনায় ইতিমধ্যেই সন্দেহভাজন হিসেবে ৩ জনকে আটক করেছে পুলিশ এবং অজ্ঞাতনামা আসামি করে রাতেই একটি মামলাও দায়ের করা হয়েছে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, ডাকাতি নাকি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড, নাকি দুটোই মিলেমিশে একটাই ঘটনা? এই প্রশ্নের সুরাহা আসলে নির্ভর করছে তদন্তের পরবর্তী ধাপের ওপর। এই ঘটনাকে আরও গভীরভাবে বুঝতে গণপতি চক্রবর্তী পরিবারের পরিচয়টাও জানা জরুরি। গণপতি চক্রবর্তী গত বছরের ডিসেম্বরে রংপুর জিলা স্কুল থেকে শিক্ষকতা থেকে অবসর নেন। অবসর জীবনে তিনি স্থানীয় একটি এলাকায় হোমিওপ্যাথি চিকিৎসার একটি চেম্বার চালাতেন। তাদের পারিবারিক গ্রামের বাড়ি রংপুরের মির্জাপুর ইউনিয়নের মির্জাপুরে, যদিও পরিবারটি দীর্ঘদিন ধরে শহরের এই বাসাতেই বসবাস করছিল। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ছিলেন একজন গৃহিণী। মেয়ে পার্থী চক্রবর্তী কিছুদিন আগেই কারমাইকেল কলেজ থেকে ইংরেজি বিষয়ে মাস্টার্স পরীক্ষা দিয়েছিলেন, অর্থাৎ তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হওয়ারই কথা ছিল। আর ছোট্ট প্রিয়ম ছিল জিলা স্কুলেরই ৫ম শ্রেণীর শিক্ষার্থী। এই পরিচয়গুলো একসঙ্গে রাখলে বোঝা যায় এটা কোনো বিচ্ছিন্ন বা প্রান্তিক পরিবার নয়, একজন সুপরিচিত সাবেক শিক্ষকের পরিবার যাদের নিয়মিত সমাজে ওঠা বসা ছিল। আর এই পরিচয়ই ঘটনাটিকে রংপুর শহরে ছড়িয়ে দিয়েছে ব্যাপক আলোড়ন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। পূজারানী চক্রবর্তী বোনের মরদেহের পাশে বলতে থাকেন তাদের সবাইকে যেন শেষ করে দেওয়া হয়েছে। এই কথাগুলো বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। এখন প্রশ্ন হলো, এই ঘটনার প্রভাব শুধু একটি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এটা তুলে ধরছে বড় কোনো নিরাপত্তা প্রশ্ন? প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, একটি পরিচিত স্থিতিশীল পরিবার নিজেদের বাড়িতে ৩-৪ দিন ধরে কেউ কিছু জানতে পারল না। এই ধরনের ঘটনা যখন সামনে আসে তখন স্বাভাবিকভাবেই এলাকাবাসীর মধ্যে অনিরাপত্তা বোধ তৈরি হয় এবং রংপুরে স্থানীয়ভাবে এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়েছে বলে একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে। এখানে একটা কথা স্পষ্ট করে বলা দরকার, এই একটি ঘটনা থেকে পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। প্রতিটি এলাকায় প্রতিটি সময়ে অপরাধ পরিস্থিতি আলাদা। তবে এটাও সত্যি যে এমন নৃশংস ঘটনা মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে, বাসাবাড়িতে নিরাপত্তা কতটা নিশ্চিত, প্রতিবেশীদের মধ্যে সচেতনতা কতটা জরুরি, আর তদন্তকারী সংস্থাগুলো কত দ্রুত এই ধরনের ঘটনার প্রকৃত কারণ বের করতে পারছে। এই ঘটনায় ইতিমধ্যে সিআইডি, পিবিআই, র্যাব এবং মহানগর পুলিশের একাধিক ইউনিট একযোগে কাজ করছে। ফরেনসিক টিম আলামত সংগ্রহ করেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন মূল প্রশ্ন, ময়নাতদন্ত প্রতিবেদনে কি উঠে আসে? আটক ৩ জনের সঙ্গে ঘটনার আসলেই কোনো সম্পর্ক আছে কিনা, আর হুমকির যে দাবি স্বজনেরা করছেন তার সত্যতা কতটুকু? তাহলে সংক্ষেপে বলি, রংপুরের মাছুয়াপাড়ায় নিজেদের বাড়িতেই খুন হয়েছেন সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে পার্থী আর ছোট্ট ছেলে প্রিয়ম। পুলিশের প্রাথমিক ধারণা এটি ডাকাতি কেন্দ্রিক হত্যাকাণ্ড, তবে স্বজনেদের দাবি অনুযায়ী এর পেছনে হুমকির প্রসঙ্গও থাকতে পারে।
3 জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তদন্ত চলছে জোরসোরে। কিন্তু আসল প্রশ্ন যা এখনও অমীমাংসিত থেকে গেছে, এই নৃশংসতার পেছনের প্রকৃত কারণ কি আর কারা এর সঙ্গে সরাসরি জড়িত সেটা এখনও নিশ্চিত নয়। তদন্ত এগোলে এবং ময়নাতদন্ত প্রতিবেদন এলে হয়তো পরিষ্কার হবে আসল সত্যিটা। আপনার কি মনে হয়, এটা কি সত্যিই শুধু ডাকাতি, নাকি এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে? নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও যাচাইকৃত খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখুন।